4000 ঘন্টা ওয়াচ টাইম যেদিন পূরণ হয় সেদিন তো আমার খুশি সম্পর্কে আপনাদের ধারণাও নাই। মানে খুবই খুশি হয়েছি, মানে যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার এরকম মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। মামা, তুই বাসায় ঘুমানো বাদ দিয়ে তুই এখানে ঘুমাইতেছিস কেন? ওই খালেদ, ওঠ ওঠ, এ খালেদ, এ মামা। বাচ্চা এদিকে একটা গান বলে দিয়েছে যে কিসি কা তো কাম ব্যাক হি নেই হো রা। এই কথাটা শুনে আসলে বাপ তো বাপই হয়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেতামিদ রিজন, and you are watching another brand new video. So after a long time I'm back because my monetization is coming soon. আমার চ্যানেলে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে অ্যান্ড 923টা সাবস্ক্রাইবার দেখাচ্ছি। দেখা যাক, মানে আমি তো ভাবছিলাম যে ইউটিউব জগৎ থেকে হয়তো বা আমি বাদ পড়ে যাব, বাট আপনাদের সাপোর্ট ভালোবাসায় আবারও আমার ব্যাক আসতে হইলো। আর আমার তো ফোন টোন সব নষ্ট হয়ে গেছে। আমি তো মানে মানে মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম না যে হচ্ছে আমি আবার মানে ভিডিও বানাবো। দেন আবার নিজের ঠিক করলাম, করার পরে মেন্টালি প্রিপেয়ার্ড হইলাম। দেন ভাবলাম যে একটা তো ক্যামেরা আছে, ওইটারে এক বড় ভাই নিয়ে গেছিলো। দেন ওটারে একটা জ্যাক, মানে আমার তো ওটার মাইক্রোফোন মানে জ্যাক ছিল না। দেন ওটারে ঢাকা নিয়ে যা মাইক্রোফোন জ্যাক লাগাই নিয়ে আসছে। দেন একটা মাইক্রোফোন কিনছি, দেন আবার শুরু করছি। দেন দেখা যাক কতদূর করা যায়, এই আর কি। তো কথা বলা শুরু করলে অনেকই বলা যায়, অনেকই কথা বলার আছে যেগুলো ধরেন মানে বলতে গেলে শেষ করা যাবে না। তো চ্যানেলের অবস্থা খুবই ভালো অ্যান্ড চ্যানেলটারে দাঁড় করাইতে পারতেছি, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আর কি। যদি চ্যানেলটা দাঁড়ায় যায় দেন তারপরে বাকি জিনিসটা অনেক ভালো হবে। আর আমি এখন মেন টার্গেট হয়েছে যে মনিটাইজেশনের কিছু ফর্ম ফিল আপ বাকি আছে মনে হয়, কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে। সাবস্ক্রাইবারগুলো হইলেই মনিটাইজেশনগুলো চলে আসবে, তখন খেলা হবে আরও ভালো সুন্দর। তো যাই হোক, এখন বেশি কথা না বাড়াই। আমি তো আমার মন ভালো থাকলে, মন খারাপ থাকলে আমি এক জায়গাতে যাই। আর আজকে ভাবলাম যে একটা ভিডিও কেন না বানাই, নতুন মাইক্রোফোন তো এই জন্যে আর কি। তো সুন্দর মতো আমরা যে জায়গায় মানে যাইতেছি ওই জায়গায় যেয়ে তারপরে কথা হবে। তো আপাতত এখন আমরা সিনেমেটিক শট দেখতে একটু চলে যাই। প্রথমত সিনেমেটিক শট আগের মতো নিতে পারতেছি না, কারণ আগে আমার ফোন দিয়ে নিতাম, এখন ক্যামেরা দিয়ে নিতে হইতেছে। তো জানি না ব্লগ কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আর যথেষ্ট চেষ্টা করবো এডিটিং প্যানেলে বসে যে ফুটেজগুলো অনেক সুন্দর করার। আর যদি না হয় ওইভাবে সাপোর্ট করেন যেভাবে প্রথমে করছিলেন, দেন দেখা যাক কি করতে পারি। তারপরে তারপরে আর একটা কথা হলো যে আমার জীবনের সবচাইতে পরিচিত রোডের মধ্যে এটা একটা, এগুলো আর কি। তো মানে রাস্তার ভিতরে আগে তো কথা বলতে কোনো পেন মনে হইতো না, বাট এখন কথা বলতে কেমন যেন মানে অড লাগতেছে। তো বেশি কথা না বাড়াই, একদম ওখানে বসে থাকে কথা হবে। তো আবার একটু সিনেমেটিক শট দেখতে একটু চলে যেতে। তো প্রথমত গাইস, আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা জানেন and দেখেন মনিটাইজেশনের কি অবস্থা। এই হইতেছে আমার ইউটিউব চ্যানেল। এখানে যে সাবস্ক্রাইবার হইতেছে যে সাবস্ক্রাইবার হইতেছে 925। 43টা ভিডিও করছি, আর আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হইতেছে যে এটা এটা হইতেছে আমার ভিডিও ভাইরাল ভিডিও। এটা সরি, কপিরাইট আসবে। আর এই যে দেখেন আমি ফাইন্ডার কত বড় ফ্যান, এখানে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন এই ফাইন্ডার ব্লগ
আমার সামনে, স্ক্রলে যাব এইভাবে, মানে এইভাবেই দিনগুলা যাইতেছে আমার আর কি। এই ভিডিওটার কারণে, যদিও জানি না এই ভিডিওটা দেখানোর কারণে কপিরাইট আসবে কিনা, তো এই হইতেছে আমার ইউটিউব চ্যানেলের অবস্থা। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যেদিন পূরণ হয় সেদিন তো আমার খুশি সম্পর্কে আপনাদের ধারণাও নাই। মানে খুবই খুশি হয়েছি, মানে যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার এরকম মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, আর আমার মানে মনিটাইজেশনটা চলে আসার সম্ভাবনা থাকবে। আমি এখনো শিওর না যে আসলে মনিটাইজেশন আসবে কিনা, কারণ কালকে আমার বন্ধু খালেদ বললো যে মামা তোর মনে হয় মনিটাইজেশনটা আসবে না। আমি বলি কেন রে? তো বলতেছে মামা যে ইউটিউব একটা মানে রুলস বানাইতেছে এরকম, যে কি যেন বললো, ভুলে গেছি। যাই হোক মামা, মনে পড়লে এই কি, তুই যদি ব্লগটা দেখিস তাহলে অবশ্যই অবশ্যই তুই একটু কমেন্টে বলে দিস আসলে ইউটিউব কি রুলসটা বানাইছে, আমি ভুলে গেছি। তো তো আজকের ব্লগটাতে হয়তো কথা বেশি হয়ে গেছে। আর প্রথমত এটা বলছি যে আমি আজকের ভিডিওটা বানানোর কারণ হইতেছে যে আমি কিছু কথা বলার জন্য আসলে মানসিকভাবেও ডিপ্রেশনে ছিলাম, তারপরে মানে পারিবারিকভাবে একটু ঝামেলায় ছিলাম। আর তার ভিতরে আমার আম্মু আমার প্রতিনিয়ত সাপোর্ট করছে সবকিছুতে, যে বাবা তুই এটা কর, এটাতে ভালো হবে, এরকম কর, এটাতে ভালো। প্রথম থেকে আমার আম্মু আমার ভিডিও জগৎ থেকে, মানে আমি যখন টিকটক করতাম, হ্যাঁ আজকে বলি, আমি যখন টিকটক করতাম তখন থেকে আমার আম্মু আমারে বলছে যে বাবা তুই কর, আমি তোর সাথে আছি। আমারে প্রথমে একটা ফোন কিনে দিয়েছিল 27,000 টাকা দিয়ে, আইফোন। মানে আমি টিকটক করার সময় একটা আইফোন কিনছিলাম, তো ওই ফোনটা যাই হোক নষ্ট হয়ে গেছিল, যার কারণে মনটা অনেক ভেঙে গেছিল, দিয়ে টিকটক করা বন্ধ করছিলাম। দেন আবার একটা ফোন কিনে দিছে, আবারও আইফোন কিনে দিছে, দেন ওইটা দিয়ে ভিডিও করা শুরু করলাম, ওইটারও একটু প্রবলেম হইলো, ওটাও নাই হয়ে গেলো। দেন পরে ভাবলাম যে দূরও টিকটক মিকটক করবো না। কিন্তু আমার আম্মু বলে যে বাবা তুই যদি একটা জিনিস ধরে রাখতি তাহলে আজকে অনেক দূরে যাইতে পারতি, তুই কোন জিনিসটাকে সিরিয়াসলি নিস না কেন, একটা জিনিস সিরিয়াস নিয়ে অন্তত। দেন আমার মা এইভাবে আমার মোটিভেট করতে 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 আজকে আমার এই অবস্থা। তো আশা করতেছি যে এই মানে এই জগৎটারে আমি একটু সিরিয়াস নিব, দেন তারপরে কি হয় সেটা আল্লাহ জানে। তো যাই হোক, আশা করি যে ভালো কিছুই হবে, কারণ আমার আম্মা আমার সাপোর্ট করতেছে, আপনাদের সাপোর্ট পাইতেছি, আপনারা পাশে আছেন। এখন কয়জনের ব্লগটা ভালো লাগবে জানি না। আর ফানি কন্টেন্ট করলেই করা যায়, ফানি কন্টেন্ট করতে ভালো লাগে। কিছুদিন পরে একটা ব্লগ আসবে ইনশাল্লাহ, ব্লগটাতে আপনারা অনেক বেশি বিনোদন পাবেন, কারণ ব্লগটার ভিতরে এমন কিছু থাকবে যে জিনিসগুলো মানে ভাবার বাইরে। এখন যদি বলে দিই তাহলে মানে মজাটা থাকবে না। তো সামনের ব্লগটার জন্য অবশ্যই এই ব্লগে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সামনের ব্লগটা খুব রিসেন্ট আসবে, আর তার আগে অনেক ব্লগ আসতে পারে, সেগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকেন। এখন থেকে ভরপুর ব্লগ হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওর কন্টেন্ট কিছু নেই, আজকে জাস্ট আমি একটু মানে জাস্ট কথা বলার জন্য ব্লগটা শুরু করছিলাম। তো কথা বললাম, আমি উঠছিলাম হচ্ছে 9:30, এখন বাজতেছে 10:30। তো 1 ঘন্টা হয়ে গেল মেবি, আর 1 ঘন্টা খালি আপনাদের সাথে বকবকি করলাম, কোনো সিনেমেটিক শট দেখাইতে পারলাম না। আসলে আমি না সিনেমেটিক শট নিতে পারি না, আসলে আমার যে বন্ধু নিতে পারে সে হচ্ছে অসুস্থ, খালেদের কথা যার কথা বললাম, যে আমার থাম্বনেল এডিট করে, তো ওই আসলে অসুস্থ, যার কারণে ওই আসতে পারে নাই। তো এই হলো বিষয়। তো ওই থাকলে হয়তো বা সিনেমেটিক শট নিত। আর খালেদ মামা, তুই বাসায় ঘুমানো বাদ দিয়ে তুই এখানে ঘুমাইতেছিস কেন? ওই খালেদ ওঠ ওঠ, এ খালেদ, এ মামা খালেদ, কি অবস্থা? যাই হোক, কি বলতেছি মাথা মতো ঠিক নাই, মানুষজন তাকাইতেছে রে ভাই, মানে সবাই ভাবতেছে শালা পাগল কি করে। যাই হোক, তো রাজশাহীর ভাষাটাতে আমি ব্লগ বানাই না, কারণ রাজশাহীর ভাষায় ব্লগ বানাইলে বানানো যায়। কি করছিস বে তুই, কিছু করার আছে তোর? তুই কিছু না করতে পারলে আমাকে ভুলে দে, আমি চলে যাবো, সমস্যা নাই। এরকম ভাষায় কথা বলে রাজশাহীর। আমি যে রাজশাহীর ভাষা ভুলে গেছি তাও কিন্তু না, রাজশাহীর ভাষাতেও ভিডিও আসবে। একটা জিনিস খুবই খারাপ লাগলো যে ভাই, বউ নিয়ে ব্যবসা এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হইতেছে। কিছু কিছু চ্যানেল বলতেছে যে বউ নিয়ে যারা যারা ব্যবসা করে তাদের দেখুন, হ্যান করুন ত্যান করুন। আরে ভাই, ওরা তো বউ নিয়ে ব্যবসা করতেছে, আর যে চ্যানেলগুলো এই ভিডিও ছাড়তেছে সেই যে ওই বউরে নিয়ে, মানে মানুষের বউরে নিয়ে তুই ব্যবসা করতেছিস কেন ভাই?
ওই তো নিজের বউরে নিয়ে ব্যবসা করতেছে, ওরে করতে দে, ওর বিয়ে হয়েছে, ও যা খুশি তাই করুক, আমাদের রাইট নেই ওদের মানে ব্যক্তিগত জীবনে কথা বলার। তুই কেন মানুষের বউরে নিয়ে ব্যবসা করতেছিস ভাই? তোর চ্যানেলে কন্টেন্ট তুই নিজে তৈরি কর, নিজে তৈরি করে তুই তুই হইতেছে কর। তোর যদি ইচ্ছা হয় বউ নিয়ে ব্যবসা করা তুইও কর, কিন্তু মানুষের বউরে নিয়ে কথা বলার আমাদের কোনো রাইট নাই। তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের বলি যে ভাইয়া অন্তত এই কন্ট্রোভার্সি গুলা বাদ দেন। এগুলো হচ্ছে সবচেয়ে নিজ কন্ট্রোভার্সি, যে হচ্ছে মানুষের বউরে নিয়ে টানা হেঁচড়া করতেছেন, হুদায় ওদেরও ভিউজ বাড়াইতেছেন আর আপনার চ্যানেলটারেও মানে উপরে তুলতেছেন। এগুলা কি? মানুষের কন্টেন্ট নিয়ে কতদিন নিজের উপরে তুলবেন? নিজের কন্টেন্ট তৈরি করেন, মানুষের কন্টেন্ট তৈরি করে দেখার দরকার নেই। তো এটা আমার খুব খারাপ লাগছে। আমি ফেসবুকে ঢুকলে স্ক্রলে যাইতে পারি না ভাই, কয়েকটা রোস্টার চ্যানেল আছে, ওরে ভাই রে ভাই, দুই বেলা খালি বউরে নিয়ে ব্যবসা, এই নিয়ে ব্যবসা, ওই নিয়ে ব্যবসা, একটাই কন্টেন্ট বারবার ছাড়ে। কি ভাই এগুলা? যাই হোক, আমারও আপনাদের নিয়ে কথা বলার রাইট নাই, কারণ আপনাদের কন্টেন্ট আপনারা ভালো বুঝবেন, কেউ পার্সোনালি দিবেন না, কারণ আমি উদ্দেশ্য করি নাই। বাট কিছু চ্যানেলের কথা বললাম যে আপনাদের এটা না করাই উচিত, কারণ ওই ওর বউরে নিয়ে ব্যবসা করতে দিন ওরে, আপনার বলার রাইট নাই, আপনার বলার রাইট নাই, কারণ আপনি ওর কেউ না। ওর বউরে নিয়ে করতে পারে, কারণ ওর ভালো ওই জানে না, তা আপনি দেখায় দেওয়ার কে? আপনি যদি ওর নিজের ভালো দেখাইতেন সেটা আলাদা বিষয়, কিন্তু ওদের সাংসারিক জীবনের ভালোবাসা বা হচ্ছে সাংসারিক জীবনের মানে ভিতরে, ব্যক্তিগত জীবনের ভিতরে কথা বলার মতো রাইট আপনারা কেউ দেয় নাই। তো নিজের কন্টেন্ট তৈরি করেন, নিজেরে ভালো রাখেন, অন্যের বউর পিছনে লাগেন না। তো নাও টাইম টু লিভ, এখন বাসার দিকে যেতে হবে। দেন তারপরে খাওয়া দাওয়া করে, এখনো সকালের খাবার খাই নাই, খাওয়া দাওয়া কইরা তারপরে আবার অফিসের জন্য রেডি হয়ে অফিসে যেতে হবে। এই জীবন, যাই হোক ঠিক আছে। তো ছোট ছোট ভাই ওগুলা এখন, যাই হোক, যেগুলো বলার ছিল সেগুলো বলছি। আজকের ব্লগটা করার কারণ ছিল যে কিছু কথা বইলাই দেন কামব্যাক করার। অ্যান্ড মিডিলে দেখতেছি হানি সিং আর বাদশা ভাইয়ের ভিতরে প্রচুর লেভেলের কন্ট্রোভার্সি চলছে, অ্যান্ড ওই কন্ট্রোভার্সির কারণে এখন ইউটিউব ক্রেজে আছে। হানি সিং তো সেই লেভেলের ক্রেজে আছে, আর ব্যাক টু ব্যাক হিট গান দিয়ে গেছে। আর বাদশা এদিকে একটা গান বলে দিয়েছে যে কিসি কা তো কাম ব্যাকই নেই হোরা। এই কথাটা শুনে আসলে বাপ তো বাপই হয়, হানি সিং তো হানি সিং ভাই। হানি সিং এর জায়গাটা নেওয়ার জন্য বাচ্চাকারও 4-5 বার জন্ম নেওয়া লাগবে, এরকম হলো বিষয়। আর আমরা যেই সময়তে ছোট ছিলাম, যে সময়তে ব্লুটুথের জগৎ ছিল, বাটন ফোন ছিল, ওই সময় থেকে হানি সিং সেই লেভেলের ক্রেজ মানে করছে। আর সেই 2012 সাল মেবি, ওই সময়তে ওর ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার হয়েছে। আর এই সময়তে বাচ্চা রিসেন্টলি ভাইরাল হয়ে এখন তার বিষয়ে বলা জায়েজ না। যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড জানি না আপনাদের ভালো লাগছে কিনা, আর ভালো লাগার মতো তেমন কিছু নাই, জাস্ট আমার কথা, আর আমার কথা আপনাদের কেনই বা ভালো লাগবে। তো যাই হোক, এখন যাইতে হবে। ওই ওমা, যাবা বালিয়াপুকুর? তো এখন যাইতে হবে। আর প্রচন্ড রোদ, আর আমি বিগত অনেকদিন ধরে সকালবেলা বাইরে হওয়া অভ্যেস নেই আমার, আর এখন রোদও সহ্য হয় না তেমন। বাপরে বাপ, প্রচন্ড রোদ। এখন বাসায় যাওয়া সুন্দর মতো বিছনায় শুয়ে ব্লগগুলা ফোনে পার করে, ফুটেজগুলো ফোনে পার করে দেন তারপরে শেষ। আর দেখা যাক কি হয়, এখন যাইতে হবে। তো আগে রিক্সাওয়ালা মামার সাথে কথা বলে নিই। বালিয়াপুকুর কত? বালিয়াপুকুর বড় তলা কত? হ্যাঁ, 20 টাকা ভাড়া মামা, 20 টাকা ভাড়া, 20 টাকায় ভাড়া। নাও। তো যাই হোক, কাহিনী তেমন না। এখন ওদের ফুটেজগুলো কাটতে হবে, ওদের ফুটেজগুলো কাইটা দেন দিতে হবে, কারণ সে মানা করলো যেহেতু তার ব্লগের ফুটেজগুলো দেওয়া উচিত হবে না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। চলেন একটা সিনেমেটিক শট দেখতে দেখতে আমরা বাসার দিকে যাই, দেন তারপরে ব্লগটা শেষ করব।
ফাইনালি গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হবে সামনে নেক্সট ব্লগে। ডেইলি ব্লগ আসতেছে সামনে একটা, ওটার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আবারও বললাম। অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস।